আমরা দৈনিক যেভাবে পাপ করতেছি আমাদের কাছে মনে হয় আমাদের পাপ মনে হয় ক্ষমা হবে না। আসলে কি আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে ক্ষমা পাবো? অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক ব্যতীত সমস্ত গুনাহ তিনি ক্ষমা করে দেন তার কাছে ক্ষমা চাইলে। শিরিক গুনাহও তিনি ক্ষমা করে দেন যদি তার কাছে তওবা করা হয়। তাহলে তার সাথে শরিক করা গুনাহ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে, তাহলে কেন তিনি আমাদেরকে এই ছোট ছোট পাপের জন্য কেন ক্ষমা করবেন না? আমরা ওই ব্যক্তির মতো তো নই যে ব্যক্তি ৯৯ জনকে হত্যা করে তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম হচ্ছে ভুলকারী, আর সবথেকে উত্তম ভুলকারী হচ্ছে সেই যে ব্যক্তি ভুল করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায়। আমরা মানুষ বলতে ভুলকারী, আমাদের ভুল হবে, এটা স্বাভাবিক। শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেবে, শয়তান আমাদেরকে ভুল পথে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তানের পাওয়ার নিয়ে এসেছে, সে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ তোমার এই তোমার বান্দাদেরকে, তোমার ইমানদার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করব, তাদের শিরায় শিরায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমতা দিয়েছেন, সে আমাদেরকে পথভ্রষ্ট করবে। কিন্তু আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত, শুধুমাত্র যদি একবার বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে পরে সমস্ত গুনাহ ক্ষমা থাকার পরেও তিনি দিনে ৭০ বার ১০০ বারের অধিক তওবা করতেন। কিন্তু আমরা কয়বার তওবা করি? আমরা কতবার তওবা করি? আমরা যদি দিনে ১০০ বার কেন ১০ বার যদি তওবা করতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই ক্ষমা পাইতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে তিনি দিবেন। দুনিয়া মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে আল্লাহ কখনো রাগান্বিত হন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে ২ হাত তুলে আল্লাহর কাছে যদি কেউ চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খালি হাতকে ফিরে দিতে লজ্জাবোধ করে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, তার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একনিষ্ঠভাবে খালেসভাবে তওবা করতে হবে। আশা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের তওবাগুলোকে কবুল করবেন, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করবেন। আসুন, গুনাহ করে নিরাশ হওয়া যাবে না। আমাদেরকে গুনাহ হয়ে গেলে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো অন্যায় কাজ হয়ে যাবে আমার দ্বারা আপনার দ্বারা, যখনই কোনো পাপ কাজ করব, সাথে সাথে আমাদের উচিত একটি সদকা করা, দান করা। আর দান করার সাথে সাথে আমাদের সেই পাপ কাজটা মিটিয়ে যাবে সদকার মাধ্যমে, দানের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি তওবা আস্তাগফিরুল্লাহ করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বেশি বেশি তওবা করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এইভাবে সবসময় পাঠ করতে থাকবেন। আমরা তো অনেক সময় বসে থাকি, ফেসবুকে সময় পার করি, ইউটিউবে সময় পার করি। অনেক সময় আমরা ঢাকা শহরে জ্যামে গাড়ির মধ্যে বসে থাকি, তখন অযথা বসে না থেকে আমরা আল্লাহর কাছে তওবা করব, আস্তাগফিরুল্লাহ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা